হ্যালো এভরিওয়ান, আজ আমরা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 এসএলএসটি 2023 এর ফিজিক্সের 11-12 এর কমপ্লিট কোশ্চেনটার সলিউশন এখানে আলোচনা করব। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অ্যাট এ সেন্টার সলিড স্ফিয়ারে জিজ্ঞাসা করা হয়েছে, রেডিয়াস বলা হয়েছে a আর মাস হচ্ছে a। তো আমরা জানি পোটেনশিয়াল সমান মাইনাস অফ জি অফ ইন্টিগ্রেশন অফ dm আন্ডার r আর এখানে লিমিটটা হচ্ছে 0 টু a। তাহলে আমরা পেয়ে যাচ্ছি পোটেনশিয়াল সমান হচ্ছে মাইনাস থ্রি জিএম আন্ডার ভি, যেটা অপশন সি তে রয়েছে। এবং এখানে এলিমেন্টের যে মাস ডিএম ইকুয়াল টু রো ইনটু 4 বাই আর স্কয়ার ডিআর। সেই কারণে এখানে প্রশ্ন হচ্ছে ডিএম এর জায়গায়, তো এখানে প্রশ্ন হচ্ছে সি। নেক্সট কোশ্চেনে ফোর্স চাওয়া হয়েছে, তো ফোর্স সঙ্গে ইয়ং মডুলাসের যে সম্পর্ক সেটা হচ্ছে ওয়াই অফ আলফা ডেল্টা টি অফ টি। এখানে এরিয়া দেওয়া হয়েছে এবং ডেল্টা টি এর যে ভ্যালু রয়েছে, আলফার যে ভ্যালু রয়েছে সেগুলো প্রশ্নের ফলে যে অ্যান্সার আসছে সেটা হচ্ছে 192 নিউটন, এটা অপশন বি তে রয়েছে। নেক্সট কোশ্চেনে চাওয়া হয়েছে হাইটটা কত হবে। তো হাইট সম্পর্ক হয়ে থাকে 2 গামা cos থিটা আন্ডার 2 সিআর। আর এখানে থিটার মানটা গিভেন নেই, কিন্তু এটা ইন্টিগ্রাল আমাদেরকে নিয়ে নিতে হবে 0 ডিগ্রি। তো তার করসপন্ডিং যে রেজাল্ট আসছে সেটা হচ্ছে 1.49, এটা অপশন ডি তে রয়েছে। নেক্সট ফোর্স চাওয়া হয়েছে, ফোর্সের মান দেওয়া হয়েছে, এখানে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে সান্দ্রতা সহগ অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ দ্য ভিসকসিটি অফ দ্য লিকুইড কি হবে। মান জানি এটা এই কি আপনার ডি, এখানে এ ডি এগুলো সব দেওয়া হয়েছে, ফোর্সের মানও দেওয়া হয়েছে। তো এখান থেকে চলে আসে কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি, যেটা হচ্ছে এটা ইকুয়াল টু 10, অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে গামার মান চাওয়া হয়েছে, যেটা হচ্ছে অ্যাডিমেটিক ইনডেক্স হয়ে থাকে। তো সেটা কি হবে, ডাম্বেলের ক্ষেত্রে এবং রিজিড বলা হয়েছে, রিজিড ডাম্বেলের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম হয় টিএন মাইনাস কে ফর্মুলা লাগালে সেটা হচ্ছে 5। আর আমরা জানি যে গামা ইকুয়াল টু হয় 1 প্লাস 2 বাই 10। তো সেখানে কত মান হয়, যেটা গামার ভ্যালু আসবে 7.5, অর্থাৎ অপশন ডি ডাম্বেলের ক্ষেত্রে হচ্ছে কি ডায়নামিক যে গ্যাস, যেটা ডাম্বেল ডাম্বেলের মতন স্ট্রাকচার রয়েছে, তার গামার ভ্যালু হচ্ছে 7.5, অর্থাৎ অপশন ডি কারেক্ট। নেক্সট কোশ্চেন বলা হয়েছে at what temperature will the RMS velocity of the gas half হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে ভ্যালু পায়। তো আমরা জানি RMS velocity এর ভ্যালু হয় পুরোটা ডিগ্রি বাই টেন। এখানে বলা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যা ভ্যালু হয় তার অর্ধেক হয়ে যাবে 20%। তো সেই কন্ডিশন অনুযায়ী এখানে ক্যালকুলেশন করলে টেম্পারেচার যেটা আসে সেটা হচ্ছে 68.25 কেলভিন। বাট কোশ্চেনে ডিগ্রি সেন্টিগ্রেডে চাওয়া হয়েছে, অর্থাৎ এখান থেকে -273 এখানে সাবট্রাক্ট করলে যেটা আসছে -204.75 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কোশ্চেনে বলা হয়েছে প্রবাবিলিটি কি হবে। ফার্স্ট এক্সাইটেড স্টেটে দুটো লেভেল রয়েছে, তো গ্রাউন্ড লেভেলের থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে যে এনার্জি থাকে সেটা হচ্ছে ডেল্টা, এটা বলা হচ্ছে কোশ্চেনে 0.10 ইলেকট্রন ভোল্ট। তো আমরা ভোল্টম্যান ডিস্ট্রিবিউশন থেকে জানি যে E1 লেভেলে নাম্বার অফ পার্টিকেল যদি হয় n1, আর E0 লেভেলে যদি নাম্বার অফ পার্টিকেল n0 হয়, তাহলে n1 ইকুয়াল টু লেখা যায় n0 e টু দি পাওয়ার মাইনাস E1 আন্ডার রুট 6। তো এইভাবে আমরা যদি ফার্স্ট এক্সারসাইজকে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে চাই, তাহলে ফার্স্ট সেটে নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট আর টোটাল, অর্থাৎ ফার্স্ট এবং হচ্ছে গ্রাউন্ড স্টেট। তো সেটা করার ফলে এখানে ডেল্টা ই দেওয়া হয়েছে 0.10 ইলেকট্রন ভোল্ট আর ইনভার্সাল স্ট্রিপ বলা হয়েছে 100 কেলভিন। তো এটা ক্যালকুলেট করলে প্রবাবিলিটি পার্সেন্টেজে ক্যালকুলেট করতে পারে, তার জন্য যেটা অ্যান্সার আসছে সেটা হচ্ছে 2%। নেক্সট কোশ্চেনে ক্রিটিক্যাল টেম্পারেচার চাওয়া হয়েছে সিইউ এর ক্ষেত্রে। ক্রিটিক্যাল টেম্পারেচার সমান হয় 80/27 আরবি, এবং আর বি এর ভ্যালু এখানে দেওয়া হয়েছে, বাট আর এর ভ্যালুটা এখানে অ্যাজিউম করতে হবে 1, কারণ এখানে অ্যাটমস বলেছে এবং সেটা হচ্ছে সিসি, আর হচ্ছে ডিগ্রি টেম্পারেচার যেটা দেওয়া হয়েছে 0 ডিগ্রি টেম্পারেচার সেন্টিগ্রেড।
তো তার জন্য এটা আসছে 1.1259, এটি কেলভিনে চেঞ্জ করলে যদি আপনি দিয়ে মাল্টিপ্লাই হবে তারপরে রেজাল্ট যেটা আছে 807.5 কেলভিন। বাট কোশ্চেনে অ্যান্সার চাওয়া হয়েছে ডিগ্রি সেন্টিগ্রেডে, তার জন্য এখানে ট্রান্সফার করলে কেলভিন থেকে যেটা নিয়ার অ্যাবাউট আসছে 31.4 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট আর এর ভ্যালু 8.31, যেটা গ্যাস কনস্ট্যান্টের ভ্যালু হয়, সেটা যদি এখানে প্রুভ করা হয় তাহলে কিন্তু অ্যান্সারটা এক্স্যাক্টলি মিলছে না। কিন্তু আর এর ভ্যালু 1 অ্যাজিউম করলে অ্যান্সারটা কিন্তু নিয়ার অ্যাবাউট 31.4 ডিগ্রি সেন্টিগ্রেড আসছে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে আহ এখানে কি হারে বরফটা এখানে ঘন হবে। তো তার মানে এখানে হচ্ছে কি যে df বাই dt চাওয়া হয়েছে। তো আমরা জানি রেট অফ হিট ট্রান্সফার যেটা হচ্ছে সেটা হচ্ছে রেট অফ হিট লস যে পরিমাণ হচ্ছে। তাহলে এই দুটো যদি আমরা লাগিয়ে দিই তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি df বাই dt। আর এখানে ই অফ এইচ দেওয়া হয়েছে আর ই অফ সিও দেওয়া হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে কি হাই টেম্পারেচার, একটা হচ্ছে লো টেম্পারেচার। তো এখানে মানগুলো বসিয়ে দেওয়ার ফলে আর এর হচ্ছে ল্যাটেন্ট হিট যেটা আছে অপশন, এটা হচ্ছে অপশন ডি, যেটা 7.698 টু দি পাওয়ার মাইনাস 3 m/h। নেক্সট কোশ্চেনে চাওয়া হয়েছে ফাইনাল টেম্পারেচার কি হবে, এবং এখানে স্পেসিফিক বলা হয়েছে অ্যাডিয়াবেটিক কন্ডিশন করা হচ্ছে সিস্টেমটাতে। তার মানে আমরা জানি অ্যাডিয়াবেটিক প্রসেস ক্ষেত্রে টিআর এর মধ্যে রিলেশন TT over gamma minus 1 equal to constant, তাহলে TI over gamma minus 1 equal to TF over gamma minus 1। তো এখানে TI হচ্ছে বলা হয়েছে যে এনটিপি ক্ষেত্রে হচ্ছে 273 কেলভিন, আর ফাইনাল ভলিউম যেটা হয়েছে সেটা হচ্ছে কি ইনিশিয়াল ভলিউমের 3 গুণ। তো এই সমস্ত ভ্যালু বসিয়ে দেওয়ার পরে ফাইনাল টেম্পারেচার যেটা আসছে সেটা হচ্ছে -97.8 ডিগ্রি সেন্টিগ্রেড, -97 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন ই। नेक्स्ट क्वेश्चन है चावा হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে বাট ফ্র্যাকশন অফ দ্য টোটাল এনার্জি ইজ কাইনেটিক, অর্থাৎ কাইনেটিক এনার্জি আন্ডার ই এর ফ্র্যাকশনটা কত হবে এবং পোটেনশিয়াল এনার্জি আন্ডার ই সেটা কত হবে। তো এটা করার জন্য ডিসপ্লেসমেন্ট এখানে বলেই দিয়েছে যে হাফ অফ দা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, এটা কোশ্চেনে গিভেন রয়েছে। আর টোটাল এনার্জি সমান যায় হাফ অফ কে স্কয়ার হয়ে থাকে, আর পোটেনশিয়াল এনার্জি হয় হাফ অফ এক্স স্কয়ার। কাইনেটিক এনার্জি তাহলে হচ্ছে কে ইকুয়াল টু ই মাইনাস হচ্ছে ইউ। তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি আন্ডার টোটাল এনার্জি এর যে ফ্র্যাকশনটা আসছে সেটা হচ্ছে 1/4, কাইনেটিক এনার্জি আন্ডার টোটাল এনার্জি যে ফ্র্যাকশনটা আসছে সেটা হচ্ছে 3/4। অর্থাৎ এই কোশ্চেনে রেসপেক্টিভলি কিন্তু বলতে হবে তাই চেয়েছে যে কাইনেটিক এনার্জি আর হচ্ছে টোটাল এনার্জি সেটা হচ্ছে 3/4, আর পোটেনশিয়াল এনার্জি আন্ডার কাইনেটিক টোটাল এনার্জি সেটা হচ্ছে 1/4। ঠিক আছে, রিভার্স অপশনে রয়েছে বাট প্রথমটা হচ্ছে কাইনেটিক এনার্জি আন্ডার টোটাল এনার্জি, তার জন্য অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেনে বলেছে কন্ডিশন যে xl ইকুয়াল টু xc ইন এ সিরিজ রেজোন্যান্স সার্কিট রয়েছে, তাহলে ইম্পিডেন্সের ভ্যালুটা কি হবে। তো আমরা জানি যে চেন ইকুয়াল টু y স্কয়ার অফ r স্কয়ার প্লাস xl মাইনাস xc তার হোল স্কয়ার। তো এখানে xl ইকুয়াল টু xc কন্ডিশনটা রয়েছে, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল। তাহলে আমরা কি z ইকুয়াল টু মানে কি r, অর্থাৎ সম্পূর্ণরূপে প্রতিরোধী হবে। অপশন সি যেটা ইউরলি রেজিস্টিভ, এটাই কারেক্ট। তো নেক্সট কোশ্চেনে বলেছে যে ফ্রিকোয়েন্সিটা কত হবে, তার ফ্রিকোয়েন্সি কাট বাই দা অবজারভার সেটা কত শুনবে, আর যেটা সাউন্ড অফ ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে কি সোর্স থেকে বের হচ্ছে সেটা হচ্ছে এল। তাহলে আমরা এখানে ডপলার ইফেক্ট ইউজ করতে পারি। আর ডপলার ইফেক্টে আমরা জানি when source আর observer are moving towards each other তখন হয়ে থাকে যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যখন দুটোই টুয়ার্ডস মুভ করে তখন হয় f of t plus a naught by t minus a naught। আর এখানে কোশ্চেনে যেটা সোর্সের ফ্রিকোয়েন্সি বলেছে সেটা হচ্ছে কি এর ভি নট যেটা সেটা হচ্ছে টি বাই। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে a প্রাইম ইকুয়াল টু tn, অর্থাৎ সোর্সের যে ফ্রিকোয়েন্সি আর অবজারভার যেটা শুনবে সেটা হচ্ছে tn হয়ে যাবে সোর্সের ফ্রিকোয়েন্সি মানের সাথে। তো নেক্সট কোশ্চেনে বলেছে যে রেশিও অফ দ্য টু সাউন্ড ইন্টেন্সিটিস বলা হয়েছে 2:1, দ্য ডিফারেন্স ইন দেয়ার সাউন্ড লেভেলস চেয়েছে ইন ডেসিবেল ইউনিট। দেখো ডেসিবেল ইউনিটে যেটা হয়ে থাকে সাউন্ডের যে লেভেল সেটা হচ্ছে বিটা যদি হয় সেটা হয় 10 লগ বেস কে i বাই r। তাহলে এখানে বিটা 2 মাইনাস বিটা 1, তাহলে এটা ক্যালকুলেশন করে দেওয়া আছে 3 ডেসিবেল, অর্থাৎ বিটা 2 মাইনাস বিটা 1 এর যে ডিফারেন্স এটা হচ্ছে
3 ডেসিবেল কারেক্ট অ্যান্সার। তো নেক্সট, রঙিন বিকৃতি ঘটে কারণ বেগুনি আলোর যে বিচ্যুতি কোণ আলোর চেয়ে বেশি হয়। তো এটা just একটা ঘটনা, সেখানে আমরা জানি যে অ্যাঙ্গেল অফ ডিফ্লেকশন যেটা ফর ভায়োলেট লাইট মোর দেন দ্যাট অফ দ্য টোটাল রেড লাইট, অর্থাৎ অপশন সি হচ্ছে এই ঘটনাটাকে ডিফাইন করে। তো নেক্সট, ওয়েভলেন্থ এখানে বলে দিয়েছে, সিঙ্গেল স্লিট বলেছে, আর এখানে বলেছে এর ভ্যালু কি হবে ফার্স্ট মিনিমার ক্ষেত্রে। তো চলো এখানে সিঙ্গেল স্লিট ডিফ্রাকশনের ক্ষেত্রে আমরা জানি মিনিমাম কন্ডিশন এন এর করার মিনিমাম কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি যে কি হয়, a sin থিটা ইকুয়াল টু n ল্যাম্ডা, এই হচ্ছে স্লিট উইডথ আর থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিফ্রাকশন। তো ফার্স্ট মিনিমাম বলেছে, তখন আমরা এখানে ইউজ করতে পারি n ইকুয়াল টু 1, আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a সমান n ল্যাম্ডা বাই sin থিটা। তো n 1 আর ল্যাম্ডার ভ্যালু দেওয়া হয়েছে, sin 30 ডিগ্রি বসানো হয়েছে এখানে। তো দিলে আমাদের ক্যালকুলেশন করলে যা আসছে সেটা হচ্ছে 1.3 × 10⁻⁴ সেন্টিমিটার। নেক্সট কোশ্চেনে ম্যাক্সিমাম ভ্যালু অফ রিজলভিং পাওয়ার চাওয়া হয়েছে গ্রেটিং এর ক্ষেত্রে, আর এখানে উইথ বলা আছে 0.03 মিটার, while having the 5000 lines per centimeter, তার মানে ক্যাপিটাল ইউনিট হচ্ছে 5000 lines per centimeter। তাহলে আমরা যদি এটাকে সংখ্যাটাকে কাউন্ট করি কতগুলো লাইনস, তাহলে হয়ে যাচ্ছে 5000 × 0.03, অর্থাৎ এখানে হচ্ছে 15000। দেখো এখানে আর ম্যাক্স দিয়েছে, অর্থাৎ রিজলভিং পাওয়ারের ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে আমরা জানি রিজলভিং পাওয়ার সমান হয়ে থাকে ল্যাম্ডা বাই হচ্ছে ডি ল্যাম্ডা। তো এটা যদি ম্যাক্স এসে তাহলে আমরা এটাকে বলতে পারি যে ম্যাক্স। তাহলে এটার একটা ইম্পর্টেন্ট রিলেশন হয়ে থাকে, সেটা হচ্ছে কি ল্যাম্ডা বাই ডি ল্যাম্ডা ম্যাক্স ইকুয়াল টু 1 ওমেগা বাই ল্যাম্ডা, অর্থাৎ একটা সাইন থিটা এবং সাইন থিটাটা হচ্ছে 1 হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে। আর ডবলটা হচ্ছে উইথ, যেটা আমরা সেন্টিমিটারে এক্সপ্রেস করলে 3 সেন্টিমিটার, আর এখানে ল্যাম্ডার ভ্যালু 580 100 হয়েছে, তাকে সেন্টিমিটারে দিলে হয়ে যায়। এটা ক্যালকুলেট করলে আসছে 50000, বাট এখানে 50000 অপশনে নেই। তো নিয়ার অ্যাবাউট যেটা কারেক্ট সেটা নিতে হবে, যেটা হচ্ছে 45000, অর্থাৎ অপশন বি কারেক্ট। তারপরে কোশ্চেনে অ্যান্সার হচ্ছে 5 হবে। নেক্সট, এটা লেন্স মেকিং ফর্মুলা থেকে তুমি পেয়ে যেতে পারো যে f সমান হচ্ছে 20 সেন্টিমিটার, আর এখানে এই কোশ্চেনে অ্যান্সার হচ্ছে বি। তারপরে কোশ্চেনে থিকনেস দেওয়া হয়েছে, মিনিমাম থিকনেস। তো সেটা করার জন্য আমরা প্রথমে ফেজ ডিফারেন্স লিখতে পারি, এখানে বলা হয়েছে হাফ ওয়েভ প্লেট, তাহলে এখানে ল্যাম্ডা বাই 2 ইউজ করছি, আর এন ওয়েভ দেওয়া হয়েছে, ল্যাম্ডা ভ্যালু দেওয়া হয়েছে। তো এখানে ক্যালকুলেট করলে যেটা আসছে মিনিমাম থিকনেস সেটা হচ্ছে 1.677 মাইক্রোমিটার, যেটা এখানে অপশন। তারপরে কোশ্চেনে দেওয়া হয়েছে যে থিটা 2 এর ভ্যালু কি হবে। এখানে সুগার সলিউশন ইন এ টিউব অফ lead 18 centimeter moles produce optical rotation 12 degree. The solution is then diluted to 1/3 of its previous concentration and find the optical rotation produced by 25 centimeter long tube containing the dilute solution. দেখো এই কোশ্চেনে অপটিক্যাল রোটেশন যেটা, এটা কার উপর ডিপেন্ড করে সেটা তোমার জানা জরুরি। যেটা হচ্ছে কি কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, আর লেন্থ অফ দ্য টিপ, এই দুটো পয়েন্ট উপরে কিন্তু কি হয় অপটিক্যাল রোটেশন ডিপেন্ড করে। অর্থাৎ আমি এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অফ সি আর এল। তাহলে আমাদের এখানে C2 থিটা 1 L2 এগুলো দেওয়া হয়েছে, তাহলে রেসপেক্টিভলি আমি যদি ক্যালকুলেট করি থিটা 2 পেয়ে যাচ্ছি 5.5688, যেটা কিন্তু কোনো অপশনে নেই, অর্থাৎ উপরে কোনোটাই নয়, অর্থাৎ ডি অপশনটা কারেক্ট। নেক্সট কোশ্চেনে ডিটারমিন দ্য চার্জ অন ইটস সারফেস চাওয়া হয়েছে। তো সেটা আমরা জানি যে সারফেস চার্জ ডেনসিটি যেটা হয় সেটা হচ্ছে q/πr², আর ইলেকট্রিক পোটেনশিয়াল একটা সেন্টার অফ দ্য ইউনিফর্ম চার্জ ফিক্স যেটা হয় সেটা হচ্ছে E = σ/2r। তো এখান থেকে পোটেনশিয়ালের জায়গায় যদি আমরা এই সারফেস চার্জ ডেনসিটিকে বসিয়ে দিতে পারি, তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি q কত লাগবে, অর্থাৎ চার্জটা কত হবে সারফেস চার্জটা, সেটা হচ্ছে 2πε0er। তো এখানে এপসিলন নট এর ভ্যালু বসে দেওয়া হয়েছে, বাকি সমস্ত ভ্যালু দেওয়া হয়েছে। তো ক্যালকুলেট করে যেটা আছে সেটা হচ্ছে অপশন ডি।
তারপর বলছে the area enclosed by a concrete hysteresis loop in the BH car for a ferromagnetic material denote করে কাকে। তো এটা আমরা জানি যে the energy dissipated in the taking the specimen material during each complete cycle of the magnetization, অর্থাৎ যে পরিমাণ শক্তির অপচয় হয় সেটা সঙ্গে সমান হয়। Next, electric field are due to an infinitely long line in the charge with the area charge density যদি lambda হয় at a distance r এ, আর যে রেজাল্ট হয় E সমান হচ্ছে 2k lambda by r, আর k এর জায়গায় আমরা বসাতে পারি 1 by 4 pi epsilon naught। তো এখানে lambda হচ্ছে লাইন চার্জ ডেনসিটি, যার মান দেওয়া রয়েছে 1 কুলম্ব পার মিটার, এবং 1 by 4 pi epsilon naught এর মান হচ্ছে 9 × 10⁹, আর আর এর মধ্যে দেওয়া রয়েছে 3 মিটার। তো ক্যালকুলেট করে যেটা আসছে সেটা হচ্ছে অপশন সি তে রয়েছে 6 × 10⁹ নিউটন পার কুলম্ব। নেক্সট কোশ্চেনে ক্যাপাসিট্যান্স দেওয়া হচ্ছে সিস্টেমে, আর সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স হয়ে থাকে 2 এপসাইলন নট n আন্ডার n p বাই e। এখানে সমস্ত ভ্যালু দেওয়া হয়েছে, এপসাইলন নটের ভ্যালু আমরা জানি, তো সেটা কনসিডার করে সিস্টেমের যে ক্যাপাসিট্যান্স আসছে সেটা হচ্ছে 1.2 10⁻10 ফ্যারাড, অর্থাৎ অপশন এ কারেক্ট। এখানে strength of the magnetic field at a point midway between their common axis চাওয়া হয়েছে, তো যেটার ফর্মুলা হয়ে থাকে 8 এপসাইলন 8 মিউ নট ni বাই হচ্ছে 125 আর, তো এখানে বুঝতে দেওয়ার ফলে যে রেজাল্টটা পেয়েছি সেটা হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেনে নিউট্রাল টেম্পারেচার আর ইউনিভার্সাল টেম্পারেচার চাওয়া হয়েছে, যেখানে ইএমএফ অফ দ্য থার্মোকাপল একটা গিভেন রয়েছে এক্সপ্রেশন। তো আমরা জানি নিউট্রাল টেম্পারেচারের ক্ষেত্রে কি হয় যে ইএমএফ এর যে ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে টোটাল 0 হয়ে থাকে, তাহলে এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি নিউট্রাল টেম্পারেচার সিস্টেমের সেটা হচ্ছে T100°C, আর ইনভার্সন টেম্পারেচার হয়ে থাকে ইএমএফ ইকুয়াল টু 0। ইনভার্সন টেম্পারেচার কন্ডিশনে ইএমএফটাকে 0 করতে হয়, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইনভার্সন টেম্পারেচার যেটা হচ্ছে 600°C। তারপর এখানে রেসপেক্টিভলি কি রয়েছে, অপশন বি তে কিন্তু এমনটা রয়েছে। সেলফ ইন্ডাকটেন্স টরয়েডের ক্ষেত্রে যেটা হয়ে থাকে L = mu naught n square a by 2 pi r, এখানে a এর ভ্যালু রয়েছে, mu naught এর ভ্যালু আমাদের মনে রাখতে হয় যেটা হচ্ছে 4 pi 10⁻⁷। আর এখানে এই ফর্মুলা ওয়াইজ আমরা যদি ক্যালকুলেট করি সমস্ত ডাটা গুলোকে বসিয়ে দিই তাহলে পাচ্ছি 8 মাইক্রো হেনরি। এখানে চাওয়া হয়েছে যে কত টাইম লাগবে, তো আমরা জানি i = হয়ে থাকে i নট e⁻t বাই rc। তো এখান থেকে আমরা i বাই i নট সমান লিখতে পারি, এখান থেকে চলে আসছে e⁻t বাই rc। তো যেটা কোশ্চেনে গিভেন রয়েছে 0.67। তো দেন এটা রয়েছে 0.6 অ্যাম্পিয়ার, সরি। তো দেন দেখো এখানে এই আর সি এখানে বসিয়ে দেওয়ার ফলে যে রেজাল্টটা আসছে সেটা হচ্ছে 0.116 সেকেন্ড, যেটা অপশন সি এর সঙ্গে ম্যাচ করছে। xl = হয়ে থাকে ওমেগা এল, আর xc = হয়ে থাকে 1 বাই ওমেগা সি, আর ওমেগা জায়গায় আমরা 2 পাই এ ইউজ করতে পারি। আর এর মান দেওয়া রয়েছে পাওয়ার ফ্যাক্টর সমান হয়ে থাকে r বাই জে cos phi = তাহলে r বাই হচ্ছে কত, যেটির জায়গায় আবার ইকুয়াল মানে হচ্ছে রুট অফ r স্কয়ার প্লাস xl মাইনাস xc তার হোল স্কয়ার। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসছে সেটা হচ্ছে 0.01। নেক্সট হচ্ছে রিলেটিভিটি থেকে কোশ্চেন দেওয়া হয়েছে, আমরা জানি যে গামা = হয় e বাই k, অর্থাৎ 1 বাই রুট অফ 1 মাইনাস স্কয়ার বাই সি স্কয়ার। তো সেখানে টি এবং টি নট এর মধ্যে বসিয়ে দেওয়ার ফলে আর সি হচ্ছে এখানে ভেলোসিটি অফ লাইট, যেটা আসছে সেটা 0.9896 সি, যেটা দেখো অপশন সি তে রয়েছে। এই কোশ্চেনে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট চাওয়া হয়েছে, একটা স্পেসিফিক স্পেকট্রোস্কোপি নোটেশন দেওয়া হয়েছে যেটা হচ্ছে 2d 3/2, আর এখানে মিউ বি ফর্মে অপশনটা রাখা হয়েছে, মিউ বি হচ্ছে বোর ম্যাগনেটন। তো আমরা জানি যে ম্যাগনেটিক মোমেন্ট যেটা হয়ে থাকে যে রুট j × j + 1 মিউ ডি, মিউ ডি হচ্ছে বোর ম্যাগনেটন, দ্য ইউনিট অফ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তো এখানে
এখান থেকে তুমি সহজেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে জি এর ভ্যালু হয়, তাহলে জি হচ্ছে টি বাই 2, আর এটা হচ্ছে মাল্টিপ্লিসিটি সমান হবে এটাকে 2s প্লাস 1, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এখানে 2s প্লাস 1 যেটা হচ্ছে 2 দেওয়া রয়েছে, এর সমান তাহলে পেয়ে যাচ্ছি হাফ। আর যেহেতু ডি স্টেট রয়েছে, কারণ ডি স্টেট রয়েছে মানে এল ইকুয়াল টু, কারণ এসপিডি এইভাবে লিখলে আমরা জানি এসপিডি যদি হয় তাহলে এল ইকুয়াল টু হয় 0, এল ইকুয়াল টু হয় 1, ইকুয়াল টু এইভাবে হয়ে থাকে, এল ইকুয়াল টু। এবার ল্যাটিস ইফেক্টটা যেটা হয় সেটা হচ্ছে 1 প্লাস a into j plus 1 প্লাস s into s plus 1 মাইনাস l into a plus 1 by 2j j plus 1। তো এখানে a s আর j এর ভ্যালুগুলো বসিয়ে দেওয়ার ফলে ল্যাটিস ইফেক্টটা হচ্ছে 4/5। তো এখানে ক্যালকুলেট করলে এই ফর্মুলা দিয়ে যেটা আছে সেটা হচ্ছে অপশন এ, 2 of root under of 3/5 4 ম্যাগনিটিউড। নেক্সট কোশ্চেনটা চাওয়া হয়েছে একটা ওয়েভ ফাংশন দিয়েছে, হারমোনিক অসিলেটর টেকনিকে, আর এখানে চেয়েছে এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য মোমেন্টাম ওই স্টেটটার জন্য কি হবে। দেখো একটা কনসেপ্ট রয়েছে যে যে কোনো একটা রিয়েল ওয়েভ ফাংশনের ক্ষেত্রে মোমেন্টামের এভারেজ ভ্যালু অলওয়েজ কি হয়, 0 হয়। তো এই কোশ্চেনে যে ওয়েভ ফাংশনটা রয়েছে সেটা কিন্তু একটা রিয়েল ওয়েভ ফাংশন। তো রিয়েল ওয়েভ ফাংশন যেহেতু, তাহলে এর করেসপন্ডিং যে মোমেন্টামের এভারেজ সেটা কিন্তু 0 হবে। কারণ এই কোশ্চেনটা না করেও তুমি কিন্তু বলতে পারো সেটা হচ্ছে অপশন 0 হচ্ছে, অপশন সি হচ্ছে। আইদার তুমি মোমেন্টামের এভারেজ ভ্যালু করতে গেলে কি করতে হয়, ইন্টিগ্রেশন অফ সাই স্টার, যেটা চাইছো অর্থাৎ ডিএক্স তার সঙ্গে সাইন অফ ডিএক্স, এটা করতে হয়। আর নরমালাইজ যদি না থাকে তাহলে সাই স্টার অফ সাইন অফ ডিএক্স এইভাবে করতে হয়। তো এটা করলেও করতে পারো, আইদার তুমি এখান থেকে দেখেই করতে পারছো যে ওয়েভ ফাংশন যেহেতু হচ্ছে রিয়েল, তাহলে মোমেন্টামের এভারেজ ভ্যালু না করেই 0। তো নেক্সট কোশ্চেনে স্টপিং পোটেনশিয়াল চাওয়া হয়েছে, আমরা জানি কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু বাই ই ভি নট, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি স্টপিং পোটেনশিয়াল ভি নট ইকুয়াল টু কে ম্যাক্স বাই হচ্ছে ই। তো ক্যালকুলেট করে যেটা আছে ইলেকট্রন ভোল্টেজ সেটা হচ্ছে 2.5 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ অপশন এ কারেক্ট। নেক্সট কোশ্চেনে বাইন্ডিং এনার্জি চাওয়া হচ্ছে, বাইন্ডিং এনার্জি সমান আমরা জানি মাস ডিফেক্ট ইনটু সি স্কয়ার, অর্থাৎ হচ্ছে কি যে মাস অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট ইনটু হচ্ছে স্কয়ারের জায়গায় 931.5 মেগানিউটন। তো এটা ক্যালকুলেট করে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 28.29 মেগানিউটন ভোল্ট। নেক্সট কোশ্চেনে what is the uncertainty introduced in the angle of emergence? তো angle of emergence মানে বোঝায় যে ডেল্টা থিটা এটা হচ্ছে হয় ডেল্টা px px। তো এটা জানতে হবে, নাহলে কিন্তু এই কোশ্চেনটা সলভ করার একটু টাফ হয়েছে কম্পারিজনে বাকি কোশ্চেন গুলোর তুলনায়। তো অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স যেটা সেটা হচ্ছে হয় কি ডেল্টা px বাই হচ্ছে px, তাহলে ডেল্টা px লাগবে। তো ডেল্টা px পাওয়ার জন্য তোমাকে ইউজ করতে হবে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, আর p পাওয়ার জন্য এনার্জি রিলেশন থেকে এনার্জি সমান হয় p স্কয়ার বাই 2 mu। তো সেখান থেকে তুমি পেয়ে যাবে p, আর হাইজেনবার্গ থেকে পেয়ে যাচ্ছ ডেল্টা px। তো তাহলে তুমি পেয়ে যাবে অপশন যেটা হচ্ছে কি 0.69 × 10⁻⁵ কেলভিন। নেক্সট কোশ্চেনে দ্য ওয়েভলেন্থ অফ দ্য লেজার এমিটেড যেটা হচ্ছে 10 T0 কেলভিনে, তো সেই ওয়েভলেন্থটা কত। দেখো এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি লেজার থেকে দেওয়া হয়েছে, বা লেজারের যেমন থাকে 2 লেভেল সিস্টেম, তো এখানে বলেছে 2 এনার্জি লেভেল রয়েছে। তো এখানে যে রেশিওটা অর্থাৎ n1 যদি ফার্স্ট লেভেলে নাম্বার অফ পার্টিকেল হয় আর সেকেন্ড লেভেলে যদি নাম্বার অফ পার্টিকেল n2 হয়, তাহলে n2/n1 এর মানটা কিন্তু কোশ্চেনে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 1.059 10 to the power minus 30। কারণ এটাই বলেছে কি তার রেশিও অফ দ্য পপুলেশন অফ 2 এনার্জি লেভেলস, তার মানে কি n2/n1 এর ভ্যালুটা এটা কোশ্চেনে দেওয়া হয়েছে। তো আমরা এখানেও ইউজ করতে পারি Boltzmann distribution, n2/n1 equal to তাহলে দাঁড়িয়ে যাবে equal to e over minus of e2 minus c1, মানে e2 minus c1 মানে হচ্ছে ডেল্টা e বাই কেটি। তো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা e সমান হচ্ছে মাইনাস কেটি এটা নাও n2/n1। এবার এখানে n2/n1 এর ভ্যালু দেওয়া হয়েছে, টেম্পারেচারও দেওয়া হয়েছে, k এর মান তো আমরা জানি, তো সেটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা। কিন্তু এখানে চেয়েছে এই যে দুটো লেভেল থেকে যে এমিট করছে ফোটনটা, সেই ফোটনটার হচ্ছে কি ওয়েভলেন্থ কত হবে। তার মানে আমাদের ক্যালকুলেট করার জন্য যেটা করতে হবে এনার্জি অফ দ্য ফোটন ইকুয়াল টু এইচ নিউ হয়। তো সেখান থেকে আমাদের করতে হবে কি নিউ এর জায়গায় সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা সমান হচ্ছে এইচ সি বাই ডেল্টা ই ইউজ করতে হবে, যেটা হচ্ছে কত 2
6 to 7.2 ন্যানোমিটার। অর্থাৎ অপশন যেটা সি সেটা হয়ে যাবে ওয়েভলেন্থ অফ দা লেজার ইমেজ যেটা হচ্ছে এই টেম্পারেচারে সেটার ভ্যালু অপশন সি যেটা রয়েছে। নেক্সট কোশ্চেনে স্পেসিফিক হিট এট লো টেম্পারেচার চাওয়া হয়েছে। দেখো স্পেসিফিক হিট এট লো টেম্পারেচার যেটা হয়ে থাকে সিভি ইজ প্রপোর্শনাল টু টিকিউ, এটা হচ্ছে ট্যাক্স কোয়ালিফিকেশনের জন্য। আর যদি ইলেকট্রনিক কোয়ালিফিকেশন হয় তখন হয় সিভি ইজ প্রপোর্শনাল টু অনলি টি, সেটা যে ডাইমেনশনই হোক না কেন। আর এখানে যেহেতু কোনো ডাইমেনশন স্পেসিফিক বলছে না, তো জাস্ট লো টেম্পারেচারে ট্যাক্স কোয়ালিফিকেশনের জন্য স্পেসিফিক ডিপেন্ডেন্সি হয় টিকিউ, তার জন্য প্রাইমারি অ্যান্সার হচ্ছে সি। এটা হচ্ছে ফেমাস ডিভাইড টিকিউ ল ইতিহাসে করা হয়েছে। আর হাই টেম্পারেচার কি হয়, সিভি ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, মানে হচ্ছে 3R। তো নেক্সট কোশ্চেনে কি বলেছে যে ফর ওয়েভ প্রোপাগেশন কোএরিয়ান্ট ইজ এ লিনিয়ার স্পার্স রিলেশন ইজ অবজার্ভ প্রোভাইডেড, কখন আমরা পাবো না যখন ওয়েভলেন্থ অফ দা ওয়েভ ইজ 1 compared to the lattice spacing line. which of the following pair of the nucleus are mirror of each other? তো মিরর নিউক্লি কোনগুলো এখানে চাওয়া হয়েছে। তো আমরা জানি মিরর নিউক্লি হতে গেলে যদি নিউক্লি নেই তাহলে সেক্ষেত্রে নিউক্লি একটা প্রোটন নাম্বার যা হয় আর একটা নিউট্রন নাম্বারের সঙ্গে সমান হতে হয়, এবং ঠিক আগেরটা হচ্ছে নিউটন নাম্বার, সেকেন্ডটা হচ্ছে কি হয় না প্রোটন নাম্বারের সঙ্গে সমান হয়। যদি এইভাবে দুটো নিউক্লি হয়ে থাকে, অর্থাৎ একটা প্রোটন একটা নিউট্রনের সঙ্গে সমান আর একটা নিউট্রন আরেকটা প্রোটনের সঙ্গে সমান, তাহলে কি হয় সেটা মিরর নিউক্লি হয়। এবং এই প্রোটন আর নিউট্রনের ডিফারেন্সটা যেন +-1 হয়ে থাকে। তো সেই অনুযায়ী যদি আমরা অপশন টেস্ট করি তাহলে অপশন এ কিন্তু এমন দুটি নিউক্লি রয়েছে, অর্থাৎ এমন একটি জোড়া রয়েছে যা একে অপরের হচ্ছে কি মিরর নিউক্লির সাথে বিহেভ করছে। তো নেক্সট কোশ্চেনে নিউট্রন থেকে প্রোটন প্লাস একটা ইলেকট্রন, আর এখানে কি হবে চাওয়া হয়েছে। তো এটা আমরা জানি এটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিকে, যেটা হচ্ছে বিটা মাইনাস ডিকে। তো সেখানে ইলেকট্রন নাম্বার কনজুগেশন চার্জ কনজুগেশন করতে গিয়ে আমরা কি করি না আমরা একটা নিউক্লিয়কে নিয়ে আসি, এবং সেই নিউক্লিয়টা হয়ে থাকে কি অ্যান্টি নিউক্লিয়, এটা হয় ইলেকট্রন অ্যান্টি নিউক্লিয়। তো চার্জ কনজুগেশন এবং ইলেকট্রন নাম্বার কনজুগেশন প্রয়োজনে আমাদের এটা নিয়ে আসতে হয়, যেটা হচ্ছে নিউক্লিয় হাইড্রোজেন থেকে হয়ে থাকে। তো তার জন্য অপশন ই হাইড্রোজেন। জেনার ডায়োড রয়েছে, এখানে বলেছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট আই জে, তা হচ্ছে অর্থাৎ এই যে কারেন্টটা এটা কত। তো দেখো এখানে ভোল্টেজ তো R1 কত হচ্ছে, এই R1 এর করসপন্ডিং যে ভোল্টেজ সেটা হচ্ছে 120 এখানে রয়েছে, আর এখানে হচ্ছে 50, তাহলে আছে কত 70। এবং তাহলে I সমান আমরা পেয়ে যাচ্ছি এই যে I, এটা যদি I হয় ডিফাইন করা হয়েছে I সমান তাহলে 70 হচ্ছে কত I বাই 10 টু দি পাওয়ার 8, মানে এখানে যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 5 কিলো ওহম, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তো নেক্সট লোড কারেন্ট যেটা সেটা হচ্ছে IF হিসেবে ডিফাইন হয়েছে। তো IF সমান কত হবে তাহলে 50 ভোল্ট, এন্ড এখানে যে রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা হচ্ছে 10 কিলো ওহম। তাহলে এটা করলে ক্যালকুলেশন করলে যেটা IF এর ভ্যালু 5 মিলিঅ্যাম্পিয়ার। এবার আমরা দেখো এখানে I সমান যদি লিখতে চাই তাহলে I সমান কিন্তু I টা কি হয়েছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, IM আর IJ। তাহলে I সমান হচ্ছে IM প্লাস IJ, তাহলে IM সমান হচ্ছে I মাইনাস IM। তো করলে যেটা আসছে সেটা হচ্ছে 9 মিলিঅ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেনে আইসি দেওয়া রয়েছে, যেটা আমরা এখান থেকে আইসি টা বের করে নিতে পারি। সরি আইসি মান কারণ দেখো এখানে 2 ভোল্ট রয়েছে এখানে আর 2 কিলো ওহম রয়েছে, তাহলে I ইকুয়াল টু হচ্ছে V বাই R, তাহলে সেটা পেয়ে যাচ্ছি 1 মিলিঅ্যাম্পিয়ার, আর আলফা সমান রয়েছে 0.95, আর আলফা সমান হয়ে থাকে IC বাই I। তো সেখান থেকে আমরা I সমান বের করে নিতে পারি। তো নেক্সট আমরা জানি যে IB সমান কি হয় IB প্লাস IC, তাহলে আমরা পেয়ে যাচ্ছি IB সমান হচ্ছে বেস কারেন্ট, সেটা হচ্ছে 0.05 মিলি অ্যাম্পিয়ার। নেক্সট কোশ্চেনে এটা বুলিয়ান এক্সপ্রেশন রয়েছে তাকে সিম্পলিফাই করতে বলা হয়েছে। তো দেখো a প্লাস b আর একটা রয়েছে a প্লাস b বার, তো এটা হয়ে যায় a প্লাস b এ ডাইরেক্ট লিখে যাও, অথবা তুমি এটাকে প্রোডাক্ট করে নিয়ে তারপর তুমি সিম্পলিফাই করলে a প্লাস b এই পাবে। তো এটা ডাইরেক্ট লিখে যায় a প্লাস b প্লাস এটা হয়ে যাচ্ছে a প্লাস c ইনটু হচ্ছে a প্লাস c বার, তো এটা হয়ে থাকে a প্লাস হচ্ছে s, এটা হয়। তো এটা ডাইরেক্ট লিখতে পারো, অথবা তুমি এটাকে এক্সপান্ড করে করতে পারো।
তো এখানে দেখো যে বি যদি আমি কমন নিই, এখানে যদি এ কমন নিই, সরি এ যদি কমন নিই, তাহলে পেয়ে যাচ্ছে 1 প্লাস বি, যেটা হচ্ছে 1, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে এ ইনটু এ বার প্লাস, আবার এখানে যদি আমরা প্রোডাক্ট করে দিই, এ বার আসছে প্লাস এ সি আসছে, আর এ বার মানে হচ্ছে 0, তাহলে চলে আসছে। নেক্সট কোশ্চেনে বুলিয়ান সার্কিট দেওয়া হয়েছে, তো লজিক সার্কিট দেওয়া হয়েছে, তার বুলিয়ান এক্সপ্রেশনটা কি হবে আউটপুট সেটা বলতে বলা হয়েছে। তো এখানে দেখো এটা একটা হচ্ছে তোমার ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট কি হয়, যে অ্যান্ড গেট তারা একটা নট গেট থাকে, অর্থাৎ এখানে হয়ে যাচ্ছে এ আর এ হচ্ছে, তাহলে এখানে দেওয়া হচ্ছে কি এ বার, এই দুই এ তার বার। আর এটাও একটা ন্যান্ড গেট, তাহলে এখানে আসছে কি যে এখানে আসছে এ আর বি আসছে, তাহলে এখানে বের হচ্ছে কি যে এ বি এর বার। আর এখানে আসছে কি বি আর সি, তাহলে এখানে বের হচ্ছে কি এটাও একটা ন্যান্ড গেট, তার মানে এখানে দেওয়া আছে কি যে বি সি এর বার। তো এটাও কি গেট, এটা হচ্ছে এটাও একটা ন্যান্ড গেট। তো এখানে তাহলে আমাদের কি এসছে, এখানে সি এসছে দুটোতে, তাহলে সি আসা মানে সি ইনটু সি, তার বার মানে হচ্ছে সি বার। তো এইভাবে মোটামুটি যে রেজাল্ট গুলো আসছে, তো এরকম এটা একটা হচ্ছে ওয়ার্ক, আর এটা একটা ওয়ার্ক। তাহলে এইখানে যে ইনপুট এসেছিল এ বি বার, আর এখানে যে এসেছিল বি সি বার, তাহলে এগুলো এক হয়ে গেল, কারণ এটা যদি ওয়ার গেট হয় তাহলে এটা কি করবে, যোগ করে দিবে। তো সিমিলারলি সমস্ত ইনপুট গুলো যেগুলো আসছে, দেখো এটা এ বার আসছে, ঠিক আছে, এখান থেকে কত আসছে সি বার আসছে, আর এটা আসছে কত এ বি বার প্লাস হচ্ছে বি সি বার। তাহলে সবগুলো যোগ টোগ করে মিলিয়ে যদি আমরা দেখি, তো ওয়াই স্কয়ার আসছে কি এই তিনটা টার্ম, তিনটা ইনপুট হচ্ছে, তিনটা ভ্যালু এগুলো, এবং এটাকে সিম্পলিফাই করলে ডি বর্গাস থিওরেম লাগলে, ডি বর্গাস থিওরেম আমরা জানি এ বি এর বার সমান লেখা যায় এ বার প্লাস হচ্ছে বি বার। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কিন্তু দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এ বার প্লাস বি বার প্লাস সি বার, কারণ আমরা জানি যে এ প্লাস বি ইকুয়াল টু বাই এ, অথবা এ বার প্লাস হচ্ছে এ বার, এটাও কিন্তু এ বারই হয়। তাহলে তুমি যতবারই এ বার যোগ করো না কেন, সেটার ভ্যালু একটাই আসবে। তাহলে তোমরা এখানে এ বারই এসছে, বি বার এসছে, তারপর এ বার এসছে, সি বার সেটাও সি বারই এসছে। তাহলে আট অপশন হচ্ছে কি, অপশন বি কিন্তু এমনটা রয়েছে। নেক্সট টোটাল কন্ডাক্টিভিটি অফ এ সেমিকন্ডাক্টর যা হয়েছে, যেটা আমরা খুব সহজেই জানি যে ভ্যালুটা হয়, সেটা হচ্ছে E ইনটু N ইনটু মিউ ই প্লাস হচ্ছে E অফ মিউ এইচ, যেখানে কনসেন্ট্রেশন হয়ে থাকে N আর P, আর এটা মিউ হচ্ছে কি মোবিলিটি হয়। তাহলে এখানে দেখো এখানে মাইনাস ইউজ হয়েছে, এই জন্য বল ছিল প্লাস, তো বাকি E আর C অপশন তো হবে না, তো তার জন্য অপশন হচ্ছে কি নানোটা হবে, কারণ সিকোয়েন্স মনে থেকে E ইনটু মিউ E অফ N প্লাস হচ্ছে ফোর মোবিলিটি, আর এটা ফোর মোবিলিটি এটা হচ্ছে কত বুঝতে দাও ফোর, আর এটা হচ্ছে কি এটা হচ্ছে ইলেকট্রন, আর এটা হচ্ছে ইলেকট্রন হবে। নেক্সট কোশ্চেন মিন লাইফ টাইম চাওয়া হয়েছে, তো এটা রিলেটিভিটিতে আমরা জানি যে ডায়াগ্রাম থেকে টি ইকুয়াল টু কত হয় টি নট আন্ডার রুট আন্ডার অফ 1 মাইনাস বি স্কয়ার বাই সি স্কয়ার। তো এখানে টি নট এর ভ্যালু দেওয়া রয়েছে, টিও দেওয়া রয়েছে, আর সি এর ভ্যালু আমরা জানি। তো সব বসিয়ে দেওয়ার ফলে যেটা টি এর ভ্যালু 8.34 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেকেন্ড, যেটা অপশন সি রয়েছে। স্কয়ার মাইনাস স্কয়ার স্কয়ার রিমেইনস ইনভেরিয়েন্ট আন্ডার কোন ট্রান্সফরমেশন, এটা অবশ্যই লরেন্ট ট্রান্সফরমেশন, কারণ আমরা জানি রিলেটিভিটির যে পোস্টুলেট রয়েছে সেখানে দুটো পোস্টুলেটের মধ্যে একটা পোস্টুলেট রয়েছে যে all laws of physics are invariant in all inertial frame of reference। তো সেখানে আমরা জানি কিছু কোয়ান্টিটি হয় যেগুলো লরেন্স ইনভেরিয়েন্ট, তো তার মধ্যে একটা কোয়ান্টিটি স্পিড স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার, এটা একটা লরেন্স ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি। অর্থাৎ লরেন্স ট্রান্সফরমেশন লাগালে এস ফ্রেমে যা ভ্যালু আসবে এস প্রাইম ফ্রেমেও সেম ভ্যালু আসবে। তার মানে হচ্ছে যে আমরা দেখি কি হয় না, ই প্রাইম স্কয়ার মাইনাস ই প্রাইম স্কয়ার সি স্কয়ার মাইনাস ইকুয়াল টু আর ই স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার। অর্থাৎ এস ফ্রেমে এই ভ্যালুটা যা হয় এস প্রাইম ফ্রেমেও কিন্তু তাই হয়, ইউজিং লরেন্স ট্রান্সফরমেশন। এবং নিচে কতগুলো কোয়ান্টিটি আছে যেগুলো লরেন্স ইনভেরিয়েন্ট কোয়ান্টিটি হয়ে থাকে ইউজিং লরেন্স ট্রান্সফরমেশন। তো নেক্সট কোশ্চেনে ইনফ্রারেড এক্স-রে আল্ট্রাভায়োলেট রেজ এদের তরঙ্গ দৈর্ঘ্য যেটা তোমাকে বলে দিয়েছে, তাদের হচ্ছে অর্ডার সাজাতে বলা হয়েছে। তো দেখো ল্যামডা ইজ প্রপোর্শনাল টু কি হয় 1 বাই, অর্থাৎ ল্যামডা যদি বেশি হয় তাহলে এনার্জি কম হয়। তো আমরা জানি এক্স রে কিন্তু এনার্জি বেশি কম্পারিজন অফ আল্ট্রাভায়োলেট ইনফ্রারেড, তাহলে সেই সিকোয়েন্সে দেখলে ল্যামডা গুলো কি হয়ে যাবে রিভার্স হয়ে যাবে, কারণ ল্যামডা হচ্ছে ইনভার্স অফ 1 বাই। ফার্স্টে যেটা হবে সব থেকে ওয়েভলেন্থ বেশি সেটা হচ্ছে ইনফ্রারেড হবে, আর আমরা জানি এক্স রে লেন্সে শর্ট ওয়েভলেন্থ হয়, এনার্জি কিন্তু বেশি হয়। তাহলে এই সিকোয়েন্সে যেটা কারেক্ট হচ্ছে সেটা হচ্ছে কি অপশন
রেশিও অফ দ্য ভেলোসিটি চাওয়া হয়েছে ইলেকট্রন এবং প্রোটনের, এবং যেখানে বলা হয়েছে যে তাদের ওয়েভলেন্থ কিন্তু ডি বাই ওয়েভলেন্থ সমান। তো দেখো ডি বাই ওয়েভলেন্থ যেটা হয় h বাই mp বা h বাই p আর কি। তো সেটা যদি আমি ক্যালকুলেট করি এখান থেকে d বাই vp এটা চলে আসছে mp বাই m। কিন্তু এখানে মাস অফ প্রোটন যেটা হয় সেটা হচ্ছে 834 গুণ হয় একটা ইলেকট্রনের মান, আর নিচে নেমি রয়েছে, তাহলে এটা ক্যালকুলেট করলে কিন্তু হচ্ছে 834। কিন্তু এখানে কোনো অপশন কিন্তু এমনটা দেওয়া নেই। তো এটা তার জন্য রং অপশন আকারে আমরা এটাকে নিচ্ছি। তোমাদের কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেনে একটা ওয়েভ ফাংশন গিভেন রয়েছে। তো বলা হয়েছে যে নরমালাইজ ওয়েভ ফাংশনটা কি হবে একটা স্পেসিফিক রিজিয়নে এখানে চেয়েছে। দেখো ওয়েভ ফাংশন রয়েছে a অফ e টু দি পাওয়ার অফ c। এখানে আমরা এটা নিয়ে নিলাম, কিন্তু এই ছিল না, এটা নরমালাইজ ওয়েভ ফাংশন চাইছি যেহেতু এটা আমরা কনস্ট্যান্ট বা নরমালাইজেশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করে দিলাম ওয়েভ ফাংশনের সাথে। দেন নরমালাইজেশন কন্ডিশন দেওয়া হয় ইন্টিগ্রেশন অফ sin প্লাস sin dx ইকুয়াল টু 1। এবার যে যেটা বলেছে সেটা ইউজ করতে হবে। তো এখানে মাইনাস a থেকে প্লাস a বলেছে, মাইনাস a থেকে প্লাস a বলে দিয়েছি। তো দেন এখান থেকে পাচ্ছি কি a এর মডেল যেটা হচ্ছে 1 বাই রুট, অর্থাৎ নরমালাইজ ওয়েভ ফাংশনটা হয়ে গেল 1 বাই রুট টু e ওভার অফ icx, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে বলছে পার্সেন্টেজ অফ ইনসিডেন্ট লাইট উইল বি ট্রান্সফার্ড টু দা সেট কত হবে। এবং এই কোশ্চেন সলভ করতে গেলে ইউজ করতে হয় দা ফেমাস মেলাস ল রয়েছে, সেটা হচ্ছে i ইকুয়াল টু i নট cos স্কয়ার থিটা। তো এখানে i বাই i নট তাহলে কত হচ্ছে cos স্কয়ার থিটা, এবং থিটার মানটা দেওয়া হয়েছে 60 ডিগ্রি। এখানে বেসিক্যালি গুণে করে দিতে এক্সিস অফ দা পোলারাইজড সি যে অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এখানে চলে আসছে i বাই i নট ইকুয়াল টু হচ্ছে হাফ স্কয়ার, এটা হচ্ছে 1 বাই 4। বাট এখানে পার্সেন্টেজ চেয়েছে তার জন্য into 100%, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কত 25%। Distance between the lanes if they form the hypomotic matic combination। ঠিক আছে, তো তাহলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফার্স্ট দেখো ফোকাল লেন্থটা কত বলেছে ফার্স্ট লেন্থের জন্য, সেটা হচ্ছে 4.5 সেকেন্ড লেন্থের জন্য হচ্ছে 1.5 সেন্টিমিটার, এবং সেটা হচ্ছে নেগেটিভ আছে। ঠিক আছে, তো সেটা এদিকে আর একটা তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। ডিসটেন্স বিটুইন টু লাইনস দিলাম t ইকুয়াল টু f1 প্লাস f2, তাহলে কিন্তু আমাদের মানগুলো বসিয়ে দেওয়া হলে যেটা আছে 3 সেন্টিমিটার। Under STP a gas has a density rho এত, velocity of the propagation of sound এত দেওয়া রয়েছে, calculate the number of degree of freedom চেয়েছে গ্যাস মলিকিউল এই প্রসেসে। দেখো ডিগ্রি অফ ফ্রিডম চেয়েছে, কিন্তু এখানে ভেলোসিটি কি হয়, তো ভেলোসিটি সমান হয় রুট আন্ডার অফ গামা ভি বাই রো। তাহলে গামা সমান আমরা লিখতে পারি রো অফ ভি স্কয়ার বাই ভি। কিন্তু এই ভি এর ভ্যালুটা এসটিপি তে কত হয় সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই কোশ্চেনটা সলভ করা চাপ আছে। দেখো এখানে কত রয়েছে 101325, এটা ক্যালকুলেট করলে যেটা আসছে 1.4। এবার এখানে যদি আমরা দেখি তো গামা তো পেয়ে যাচ্ছে 1.4, আর গামা আর এর মধ্যে যে সম্পর্ক হয় গামা ইকুয়াল টু 1 প্লাস 2 বাই a, তাহলে এখানে ক্যালকুলেট করলে যেটা আছে a ইকুয়াল টু 5, অর্থাৎ ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে গ্যাস মলিকিউলটা 5। নেক্সট কার্নোইজি থেকে কোশ্চেন রয়েছে, এফিসিয়েন্সি সমান হয় কার্নোইজির ক্ষেত্রে 1 মাইনাস T2 বাই T1, যেখানে T2 হচ্ছে সিঙ্কের টেম্পারেচার আর T1 হচ্ছে সোর্সের টেম্পারেচার। তো ফার্স্ট কেসে এটা রয়েছে। সেকেন্ড কেসে কি বলা হয়েছে যে এফিসিয়েন্সিটা দ্বিগুণ বেড়ে গেছে, আগে যখন ছিল কারণ 2টা হয়ে গেছে। কখন বেড়েছে, যখন সিঙ্কের টেম্পারেচারটা হচ্ছে কি হয়েছে না রিডিউস হয়েছে 62। তারপরে আমরা বলতে পারি যে T2 মাইনাস 62 কেলভিন হয়ে গেছে T2 প্রাইমটা। তাহলে এবার 11 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন যেখানে রয়েছে এদেরকে আমরা ভাগ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি T1 মাইনাস T2 হচ্ছে 62। এবার দেখো টেম্পারেচার ডিফারেন্স হচ্ছে সোর্স আর সিঙ্ক এর মধ্যে 62 আসছে, তাহলে এখানে অপশন টেস্ট করতে হবে যেটা 62 আসবে ডিফারেন্স দুটো টেম্পারেচারের মধ্যে সেটাই কারেক্ট হবে। তাহলে সেই অনুযায়ী কিন্তু অপশন এ এই ডিফারেন্সটা দেখো 62 আসছে, অর্থাৎ অপশন এ এর জন্য কারেক্ট অ্যান্সার। এখানে টোটাল ডাইপোল মোমেন্ট অফ ওয়াটার মলিকিউলের ক্ষেত্রে যাওয়া হয়েছে, যেখানে
তোমাকে বলে দেওয়া হয়েছে যে আর এর ভ্যালু কত, এবং আর তুমি জানো ইলেকট্রনের ক্ষেত্রে। তো মিউ সমান হচ্ছে একটা চার্জ ইনটু হচ্ছে ডিসটেন্স, তাহলে টাইম মোমেন্ট। তাহলে এখানে আমরা মিউ অফ ওএইচ বের করেছি প্রথমে, টোটাল বের করার জন্য রেজাল্টেন্ট যেমন আমরা বের করি ভেক্টরে, সেরকম মিউ জিরো এইচ তার স্কয়ার প্লাস আরেকটা তার সঙ্গে টু অফ মিউ জিরো এইচ, এটা কস অফ এটা বের করে নিয়েছি অ্যাঙ্গেল বিটুইন দা টু পয়েন্টস। আর এটা থিটার ভ্যালু করা হয়েছে 104 ডিগ্রি পড়ে চলেছে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে 1.8935 ইনটু 10 টু দি পাওয়ার -38 সি, অর্থাৎ অপশন এ কারেক্ট। নেক্সট, সলিনয়েডের ক্ষেত্রে সেলফ ইন্ডাকটেন্স কত হয়? আগে সেটা জানতে হবে মিউ নট এন এ বাই হচ্ছে এন। এবার দেখো এখানে ডি দেওয়া রয়েছে, তো ডি থাকলে তুমি রেডিয়াস পেয়ে যাবে ডি বাই 2, আর এ দেওয়া রয়েছে 500 এর ভ্যালু, আর এর ভ্যালু দেওয়া রয়েছে 80 সেন্টিমিটার। তাকে নিচে চলে যাও, আর এরিয়া সমান হয় পাই আর স্কয়ার, তাহলে এটা পেয়ে যাচ্ছি। তো এখানে এই ফর্মুলাতে বসালে সলিনয়েডের সেলফ ইন্ডাকটেন্স যেটা দেওয়া আছে 0.12 মিলি হেনরি। নেক্সট কোশ্চেন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে চাওয়া হয়েছে এবং যথেষ্ট কঠিন এই লেভেলের এক্সামের জায়গায়। তো দেখো এখানে পার্টিশন ফাংশন চেয়েছে ফর ট্রান্সফারাল পার্সেন্টেজ চেয়েছে ফর গ্যাস মলিকিউল। তো প্রথমত যেটা হচ্ছে ট্রান্সফারাল যে পার্টিশন ফাংশন, সেটা করতে গেলে কন্ট্রোলার সিস্টেম অনুযায়ী 1 বাই এইচ কিউ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস অফ বিটা এইচ ডি কিউ আর ডি কিউ বি, অর্থাৎ পজিশন এবং হচ্ছে মোমেন্টাম ডোমেনে কাজ করতে পারে। তো সেখানে এটা হচ্ছে পার্টিশন ফাংশন, আর 1 বাই এইচ কিউব, আর এখানে হচ্ছে ই ওভার এনার্জি যেটা এইচ নিচে যেটা আমরা বসাতে পারি এখানে টি স্কয়ার বাই 2 এর, যেহেতু ট্রান্সফারাল বলেছে। তো দেন এখানে ক্যালকুলেট করার সময় দেখো এখানে ডি কিউ আর ভলিউমেট্রিক্যাল আসবে, তো সেখান থেকে চলে আসবে এখানে ভলিউমেট্রিক্যাল কি চলে আসছে। আর বাকি দেখো এখানে টি স্কয়ারের জায়গায় টি এক্স স্কয়ার আসবে প্লাস কিউ স্কয়ার প্লাস টি এক্স স্কয়ার, তার তিনটে ডান থেকে আসছে 2 বাই এল কে টি হোল টু দি পাওয়ার হচ্ছে ই বাই, কারণ এখানে আসছে প্রত্যেকটা থেকে 2 বাই এল বাই বিটা ভ্যালু আসবে, এবার আসবে এরকম ভ্যালু। তো তাহলে দাঁড়াচ্ছে কি এইখানে। এবার বিটা সমান হয় 1 বাই কেটি, তো তাহলে সাবস্টিটিউট করে সেটা আমরা ইউজ করতে থাকি সবসময়, তাহলে आंसर মিলছে কোনটা বি, आंसर যেটা সেটা হচ্ছে কারেক্ট। বি বাই হচ্ছে এইচ ইনটু হচ্ছে 2 বাই কেটি ইকুয়াল টু টি বাই। তো নেক্সট কোশ্চেন আরবিট্রারি ডিস্ট্রিবিউশন থেকে রয়েছে। আরবিট্রারি ডিস্ট্রিবিউশন আমরা জানি যে কনসেপ্ট হয় 1 বাই ই টু দি পাওয়ার অফ ই মাইনাস ই এফ বাই কেটি প্লাস হচ্ছে 1। এবার ওখানে বলেছে যে ডিস্ট্রিবিউশন ফাংশন কত হয়েছে, হাফ হয়েছে। তো এই হাফ হবে কখন? দেখো যদি এই ফাংশনে আমরা হাফ বসিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু এইরকম একটা কন্ডিশন তৈরি হয়ে যাচ্ছে। তার মানে ই ইকুয়াল টু ই এফ, এই কন্ডিশনে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা 1 আসবে, হাফ আসবে, এটা দিয়েছে। এবং আমরা জানি এটা ক্যালকুলেট না করেও করতে পারি এট এনি টেম্পারেচারে, ডিফাইন এট এনি টেম্পারেচারে হচ্ছে কি ডিস্ট্রিবিউশন ফাংশন হচ্ছে এনার্জি যে গ্রাফ হয়ে থাকে সেটা হচ্ছে এমনই হয়ে থাকে, অর্থাৎ 0 তে হচ্ছে 1 এবং স্পেসিফিক t ইকুয়াল টু dn হয়ে থাকে হাফ। এবং এট 0 ডিফারেন্ট টেম্পারেচারে কি হয়, ডিস্ট্রিবিউশন ফাংশনটা হয় স্টেডি ফাংশন হয়ে যায়, অর্থাৎ এক্স্যাক্টলি 1 হয়। আর e ইকুয়াল টু dn পর্যন্ত, তারপরে 0 হয়ে যায়। তো এই গ্রাফ দেখো কিন্তু এটা বলা যায়। তো E equal to EF at any temperature, absolute zero temperature কিন্তু নয়, absolute zero temperature এটা ভ্যালু হয়ে থাকে 1। গ্রেডিয়েন্ট অফ 1 বাই r চাওয়া হয়েছে। তো গ্রেডিয়েন্ট অফ r টু দি পাওয়ার n এটা একটা প্রপার্টি হয়ে থাকে বা আইডেন্টিটি মনে রাখতে পারো, যার ভ্যালু হয় n অফ r টু দি পাওয়ার n মাইনাস 2 r ভেক্টর। এবং কোশ্চেন অনুযায়ী এখানে রয়েছে 1 বাই r, তারপরে হচ্ছে n ইকুয়াল টু কত করলে -1। তো এটা বুঝতে গেলে যেটা আছে সেটা হচ্ছে অপশন এ তে রয়েছে gradient of 1 by r that is equal to minus of r into under r cube। নেক্সট একটা ম্যাট্রিক্স রয়েছে এবং যা হয়েছে the value of a square minus 12a। তাহলে প্রথমে আমরা ইউজ করতে পারি এখানে the contest equation আইগেন ভ্যালু বের করা, সেটা হচ্ছে a minus lambda infinity equal to 0। তো সেখান থেকে আমরা lambda আমরা একটা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি। এখানে দিচ্ছে a square minus 12a সমান কত হবে, তাহলে আমরা অবশ্যই এখানে দেখে বুঝতে পারছি যে ল্যামডার জায়গায় আমাদেরকে a ইউজ করতে হবে। তার মানে ক্যালে-হ্যামিল্টন থিওরি ইউজ করতে হবে, কারণ ক্যালে-হ্যামিল্টন থিওরিমে কি হয়, ল্যামডার জায়গায় আমরা a অথবা a এর জায়গায় ল্যামডা আমরা বসাতে পারি। তাহলে সেখান থেকে বসে দিলে এই ইকুয়েশন থেকে দাঁড়িয়ে যাচ্ছে এই রেজাল্ট হচ্ছে
ক্যালকুলেট করলে পাচ্ছি a স্কয়ার মাইনাস 12a অনলি ইকুয়াল টু কত হচ্ছে i। নেক্সট কোশ্চেনে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ কত হবে সেটা চাওয়া হয়েছে, যেটা আমরা জানি 12 হয়। ইউ ভ্যালু সলভ, ইউ ভ্যালু হচ্ছে সেটাই একটা এনার্জি ট্রান্সফার হয়ে থাকে, অর্থাৎ যেটা আমরা এখানে বলছি যে অ্যামাউন্ট অফ এনার্জি কতটা রিলিজ করবে অথবা কতটা অ্যাবজর্ব করবে, তো সেটাই হয় কিউ ভ্যালু। তো কিউ ভ্যালু পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। কিউ ভ্যালু সমান হয়ে থাকে যে ফর্মুলা সেটা হচ্ছে মাস অফ রিঅ্যাক্ট্যান্ট মাইনাস মাস অফ প্রোডাক্ট ইনটু লস বাই দিস ডিভাইডেড বাই 1, কারণ এটা মাস হচ্ছে ডিফারেন্স আর এটা যেহেতু কিউ ভ্যালু এনার্জি তাহলে নষ্ট করতে সেখানে মাল্টিপ্লাই করতে হয়, কিন্তু আমাদের এই চলে আসে মেকানিক্যাল ফর্ম। এখানে যদি মাস দিন তার জন্য আমরা এক্সাক্ট মাসের ফর্মুলাটা ইউজ করছি, তাহলে অ্যান্সার আসছে অপশন এ। নেক্সট কোশ্চেন তুলনামূলকভাবে কঠিন, কারণ এখানে একটা পোটেনশিয়াল দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে যে এনার্জি ডিপেন্ডেন্সি এন এর সঙ্গে কেমন আসবে। তো দেখো এই কোশ্চেন করতে গেলে স্পেসিফিক ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি হয় x is proportional to x to the power বিটা হলে এনার্জি এন এর সঙ্গে ডিপেন্ডেন্সি বিটা আন্ডার 2 প্লাস বিটা হয়। তো এখানে কোশ্চেন অনুযায়ী কম্পেয়ার করলে বিটা ইকুয়াল টু 6, তাহলে এখানে চলে আসবে n ওভার d বাই 2। নেক্সট কোশ্চেন, এটাতে একটা পোটেনশিয়াল দেওয়া হয়েছে, এটাও কম্পারিজনে নেট লেভেলের কোশ্চেন রয়েছে এখানে। তো দেখো v অফ x y ইকুয়াল টু কত, হাফ অফ m ওমেগা স্কয়ার x স্কয়ার প্লাস 4y স্কয়ার। তো এটা একটা হারমোনিক অসিলেটর ঠিকই, কিন্তু এখানে তোমাকে ধরে নিতে হবে যেটা সেটা হচ্ছে এটা আইসোট্রপিক অ্যানিসোট্রপিক হারমোনিক অসিলেটর, সেটা দেখে নিতে হবে। তো দেখো এখানে দেখলেই বুঝতে পারছো, যদি আমি এখানে এক্সপ্রেস করি তাহলে কিন্তু এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা অ্যানিসোট্রপিক হারমোনিক অসিলেটর। কারণ হচ্ছে কি ওমেগা এক্স যা পাওয়া গেছে ওমেগা ওয়াই কিন্তু তা এখানে পাওয়া যায়নি। ওমেগা এক্স হচ্ছে ওমেগা, ওমেগা ওয়াই হচ্ছে ওমেগা। এবার এনার্জি যদি ফর্মুলা লিখি, টু ডাইমেনশন যেহেতু বলেছে হারমোনিক অসিলেটর nx প্লাস হাফ h স্কয়ার ওমেগা, আর এখানে লিখতে হয় ny প্লাস হাফ h স্কয়ার ওমেগা। এখানে ওমেগা এক্স এর মান ওমেগা নিতে হচ্ছে আর ওমেগা ওয়াই এর মান কিন্তু ওমেগা, তাই এখানে ব্যবহার করা হচ্ছে। তাহলে এনার্জি ফর্মটা হচ্ছে এই সিস্টেমের ক্ষেত্রে nx প্লাস y প্লাস e বাই 2 h স্কয়ার ওমেগা। দেখো যদি এটা আইসোট্রপিক হতো তাহলে কিন্তু এটা হতো nx প্লাস y, এনার্জি ফর্মটা আসতো 1 h স্কয়ার ওমেগা, কিন্তু এমনটা আসছে। তাহলে এটা কিন্তু তোমাকে নিজেকে এখান থেকে বাড়াতে হবে, তো হাফ অফ এই ফর্মে এক্সপ্রেস করে তোমাকে ওমেগা এক্স ওমেগা ওয়াই চলে আসতে হবে। দেন তুমি এখান থেকে জেনারেল ফর্ম যেটা রয়েছে সেটা ইউজ করলে পেয়ে যাবে এনার্জি ফর্মুলাটা। তো এবার কোশ্চেনে যেটা এসেছে দেখো, সেটা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেটের জন্য কত হবে। তো আমরা জানি গ্রাউন্ড স্টেটের জন্য কি হয় nx ny এর ভ্যালু 0 0, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে nx ny nz এর ভ্যালু কি হয় 0 0 থেকে শুরু হয়, সবগুলো 0 থেকে শুরু হতে পারে। তো এখানে ফার্স্ট এক্সাইটেড স্টেট বলেছে মানে গ্রাউন্ড স্টেটের ঠিক উপরে যেটা, অর্থাৎ 1 0 তোমাকে নিতে হবে nx আর y এর ভ্যালু। nx এর ভ্যালু এক্স্যাক্টলি 1, ny এর ভ্যালু এক্স্যাক্টলি 0। তুমি 0 1 নিলে কিন্তু এর পরের স্টেট হয়ে যাবে, সেটা কিন্তু ফার্স্ট এক্সেলারেটেড হবে না। তাহলে ক্যালকুলেট করে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে i/2 a স্টার ওমেগা। এবার এই স্টারটা এখানে h/2 পাই হবে, অপশন রাখা হয়েছে, যেটা অপশন ডি তে রয়েছে। খুবই ভালো কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেনে কি বলেছে, নাম্বার অফ ওয়েজ অর্থাৎ নাম্বার অফ মাইক্রোস্টেট চাওয়া হয়েছে। এটাও খুব ভালো কোশ্চেন। তিনটা আইডেন্টিক্যাল স্পিনার পার্টিকেল রয়েছে এবং এরা ফার্মিয়নস, ওদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে দুটো নন ডিজেনারেট ডিফারেন্ট এনার্জি লেভেল। তো ঠিক আছে, ধরে নেওয়া যাক দুটো এনার্জি লেভেল E1 E2 ফার্মিয়ন। তো ফার্মিয়ন মানে হচ্ছে পার্টিকেল গুলো আইডেন্টিক্যাল। এবার দেখো এখানে পার্টিকেল গুলো স্পিন কিন্তু এক্স্যাক্টলি বলে দিয়েছে হাফ। তাহলে আমরা জানি যে স্পিন পার্টিকেলের ক্ষেত্রে 2s প্লাস 1 হচ্ছে একটা সিঙ্গেল স্টেটে ম্যাক্সিমাম কতগুলো পার্টিকেল থাকতে পারে, অর্থাৎ মাল্টিপ্লিসিটি। সেই অনুযায়ী ক্যালকুলেট করলে আসছে, অর্থাৎ এখানে যে তিনটা পার্টিকেল রয়েছে তারা একটা সিঙ্গেল স্টেটে দুটোর বেশি থাকতে পারবে না, দুটো থেকে কম থাকতে পারে, নাও থাকতে পারে, একটাও না থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু দুয়ের বেশি থাকবে না। তাহলে তিনটে পার্টিকেল, তো এখানে ফাইভ তো আইডেন্টিক্যাল, তাহলে আমি E1 লেভেলে দুটো রাখলাম, E2 লেভেলে দুটো রাখলাম, তাহলে এটা একটা কনফিগারেশন। আর কি হতে পারে, E1 লেভেলে একটা রাখলাম, E2 লেভেলে দুটো রাখলাম, তাহলে এটা একটা কনফিগারেশন। দেখো এর বেশি আর কিন্তু কোনো কনফিগারেশন এখানে পসিবল হচ্ছে না। তার জন্য কারেক্ট অ্যান্সার কি হবে, অপশন, অর্থাৎ টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেট বা নাম্বার অফ ওয়েজ কত হচ্ছে 2। velocity চাওয়া হয়েছে bullet when it comes out to the block। তো দেখো কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক আফটার দ্য কলিশন যেটা সেটা হচ্ছে কি কলিশন যদি একটা ম্যাক্সিমাম হয়,
তাহলে কার্ডিগান হচ্ছে হাফ এমপি স্কয়ার আর ফোর্স স্কয়ার হচ্ছে এমপি। তো এখানে ক্যালকুলেট করলে যাচ্ছে ডিবি কত ব্লকটা। তো নেক্সট ফাইনাল কোশ্চেন মোমেন্টাম লাগানো হয়েছে ইনিশিয়াল আর হচ্ছে ফাইনাল। তো এখানে ডাটাগুলো দেওয়া হয়েছে আর এখানে ডিবি ক্যালকুলেট করেছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে কি velocity of the bullet when it comes out to the block কত 433 meter per second. Dimension of the constant of gravitational g এবং আকর্ষণ ধ্রুবক g এর মান দেওয়া হচ্ছে, তার জন্য আমরা নিউটনের যে আকর্ষণ বলের সূত্র লাগাতে পারি a equal to g into m1 into by r square। তো সেখান থেকে g সমান চলে আসছে a r square by m1 into। তো এই ডাইমেনশনের বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে অ্যান্সার হচ্ছে কোনটা অপশন এ। What is the speed of the bullet when it comes off the plywood? তারপর এখানে কি হচ্ছে, এটা একটা প্লাইউড রাখা হয়েছে, এখান থেকে একটা বুলেট 200 মিটার পার সেকেন্ডে এখান থেকে ফায়ার করছে। আর এই প্লাইউডটা যেটা হচ্ছে ব্রেক প্লাস সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তো দেখো এখানে কি হচ্ছে যে এর কার্টিকেল যেটা বুলেটটা তার হচ্ছে 10% ইনিশিয়াল যেটা তারপরে 10/100 আর এটা হচ্ছে হাফ অফ 51% ইনটু দ্য স্কয়ার। তো এখান থেকে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে 60.2 meter per second. An object of the density rho is floating in a liquid of the 75% of its volume, some mass. The density of the liquid কি হবে? দেখো volume of the object এটা হচ্ছে কি v of rho g h rho g v of rho g আর density of the liquid হচ্ছে কি v of l equal to 75% বলছে, তাহলে 75 under 100 এটা কোশ্চেনে ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা সমান এটা। ওকে, তো দেন আমরা পেয়ে যাচ্ছি কি যে সিগমা হচ্ছে কি সিগমা হচ্ছে ডেনসিটি, তাহলে সিগমা সমান পেয়ে যাচ্ছি 4/3 যেটা অপশন এ রয়েছে। Arrange of the following in the increasing order of the magnetic susceptibility. Magnetic susceptibility অনুযায়ী increasing order সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। তো দেখো ডায়াম্যাগনেটিক মেটালের ক্ষেত্রে সাসেপ্টিবিলিটি কি হয় নেগেটিভ হয় এবং এটা ইন্ডিপেন্ডেন্ট অফ 10%। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে থাকে এবং এটা একটা নেগেটিভ ভ্যালু। প্যারালাল ক্ষেত্রে এটা পজিটিভ হয় এবং এটা c/d। ঠিক আছে, এটা হচ্ছে কি যে গ্রেটার দেন 1 বাই এটা হচ্ছে লেস দেন 1 বাই। ঠিক আছে, আর এটা হচ্ছে কি মাস গ্রেটার দেন 1। তার মানে সবথেকে বড় হচ্ছে সাসেপ্টিবিলিটি একটু এই তিনটে যে ম্যাগনেটিক মেটেরিয়াল রয়েছে ডায়া ফেরো তার মধ্যে ফেরো। এবার এখানে বলেছে কি যে ইনক্রিজিং অর্ডার অর্থাৎ ছোট থেকে বড়, তার মানে সিকোয়েন্সটা কোনটা কারেক্ট হবে ডায়া সবথেকে কম, তারপরে হচ্ছে প্যারা, তারপরে সবথেকে বেশি হচ্ছে কোনটা ফেরো। অর্থাৎ কারেক্ট অপশন হবে অপশন বি ডায়া সবথেকে কম, তার থেকে একটু বেশি কোনটা প্যারা, প্যারা থেকে বেশি হচ্ছে ফেরো। নেক্সট একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন রয়েছে, এখানে ভেলোসিটি চাওয়া হয়েছে। তো এখানে আমরা কম্পেয়ার করতে পারি প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন a sin ওমেগা t মাইনাস x, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওমেগা আর k এর ভ্যালু আর ভেলোসিটি সমান হয় ওমেগা বাই a। ভেলোসিটি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। ওয়াট ডান চাওয়া হয়েছে, ওয়াট ডান ইকুয়াল টু হয় হাফ ইনটু p ইনটু s, তো স্ট্রেস ইনটু হচ্ছে স্ট্রেন, r ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন। তো এখানে ইয়ং মডুলাস থেকে আমরা লিখতে পারি স্ট্রেস বাই স্ট্রেন, তারপরে হচ্ছে কি p এর জায়গায় ব্যবহার করতে পারি ys, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কত হাফ অফ ইয়ং মডুলাস স্কয়ার, যেটা দেখো অপশন ডি তে রয়েছে। খুবই কাছাকাছি অপশনটা রয়েছে, তো কারেক্ট অপশন হচ্ছে ডি হাফ ইয়ং মডুলাস আর হচ্ছে স্ট্রেনের স্কয়ার। এখানে ক্যাপিটাল ডি ক্ষেত্রে এটা হয়েছে যে the lesser difference between the ends of the first is p যদি হয় তাহলে সেকেন্ড টিউবের ক্ষেত্রে কি হবে। দেখো প্রেসারের ফর্মুলা যেটা হয়ে থাকে এই এটা কিউ পাই হচ্ছে পাই আর ওভার 4, যেখানে কিউ হচ্ছে ভলিউম অফ দা ফ্লো রেট। সো ডেল্টা p1 ইকুয়াল টু কত, এটা কিটিং রয়েছে। এবার সেকেন্ড টিউবের ক্ষেত্রে এটা কন্ডিশনটাকে চেঞ্জ করা হচ্ছে, এটা হয়ে গেছে এই বাই 4 আর হয়ে গেছে আর বাই 4। এই ফর্মুলাতে বসিয়ে দিলে ডেল্টা p2 সমান দাঁড়িয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি p এর সঙ্গে রিলেশন লিখতে কত আসছে 4 গুণ আসছে, যেটা অপশন বি তে রয়েছে। এক্স এক্সপ্রেশন কত হয়ে থাকে ডেল্টা পি ইকুয়াল টু 2t বাই r, আর এটা বিগ যে ড্রপটা রয়েছে তার মান হলো 2t বাই r। এখানে একটা হচ্ছে কি রেডিয়াস অফ দা হচ্ছে ড্রপ। এবার স্মল ড্রপ যেগুলো তার তুমি রেডিয়াস যদি স্মল r ধরো তাহলে আমরা করতে পারি যে এই 27টা যেটা রয়েছে স্মল ড্রপ সেটাই তো তার ভলিউম যা, তো সমান হচ্ছে কি বড় যে ড্রপটা তার ভলিউম। তাহলে এখান থেকে আমরা কি রিলেশন পেয়ে যাব স্মল ড্রপ আর হচ্ছে
বিগ ড্রপটার মধ্যে রেডিয়াসের ডিফারেন্সটা আছে স্মল ড্রপের রেডিয়াস ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর বাই টি, অর্থাৎ বিগ ড্রপের যে রেডিয়াস আন্ডার টি। এবার আমরা এখানে স্মল ড্রপের যদি আমরা এক্স স্পেশাল ক্যালকুলেট করি তাহলে আসছে কি পাই এখানে স্মল আর মানে স্মল আর ইউজ করে স্মল আর যেটা আমরা বার করতে পারি আর বাই টি, তাহলে হচ্ছে টি ইনটু যে বিগ যে ড্রপটা রয়েছে তার স্পেশাল সমান। তাহলে আমাদের পেয়েছে কি যে বিগ যে ড্রপটা রয়েছে তার এক্স স্পেশাল স্মল যে ড্রপটা রয়েছে তার এক্স স্পেশাল সঙ্গে কেমন হবে, তো 1/3 এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে কি রয়েছে, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক। আমরা জানি বিটা ইকুয়াল টু বাই 2 আলফা আর গামা ইকুয়াল টু বাই 3 আলফা। তাহলে এখান থেকে আমরা কিন্তু ডিফাইন করলে পেয়ে যাচ্ছি আলফা বাই 1 ইকুয়াল টু বিটা বাই ইকুয়াল টু গামা বাই, অর্থাৎ অপশন এ কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেনে প্রেসার দুটো ইকুয়াল করে দেওয়া যেতে পারে, তো এখান থেকে চলে আসছে এই ফল এবং সেখান থেকে আমরা চয়েস করতে পারি এই মাসটা হচ্ছে 10 কেজি। এখানে বলছে অ্যামাউন্ট অফ হিট কনভার্টেড ইনটু দ্য ওয়ার্ক কত হচ্ছে। কনভার্টিং এর প্রবলেম, তো কনভার্টিং এর এফিসিয়েন্সি হয়ে থাকে 1 - T2/T1। T2 টা হচ্ছে সিঙ্কের টেম্পারেচার যেটা লোয়ার টেম্পারেচার, আর T1 টা হচ্ছে সোর্সের টেম্পারেচার যেটা হচ্ছে হায়ার টেম্পারেচার। তো এখান থেকে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করলে পাচ্ছি 0.2, আর আমরা জানি এফিসিয়েন্সি সমান হয়ে থাকে ওয়ার্ক ডান বাই হচ্ছে ইনপুট হিট, অর্থাৎ এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি ওয়ার্ক ডান সমান চলে আসছে এটা আইটি কিউ, অর্থাৎ এফিসিয়েন্সি এসেছিল 0.2 আর কিউ এর মান কোশ্চেনে গিভেন হয়েছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ওয়ার্ক ডান যেটা হচ্ছে 1/2 10 টু দি পাওয়ার 40। Which of the following is due to the inhomogeneous refractivities of the earth atmosphere? তো নিচের কোনটি বলছে বায়ুমণ্ডলের অসমতুল্য প্রতিসরণ সূচকের কারণে হয়, সেক্ষেত্রে কোনগুলি সূর্য ডিম্বাকৃতি হয়ে থাকে। তো এই ঘটনাটা হচ্ছে ওইটি একটা এক্সাম্পল। তো নেক্সট এটা খুবই সহজ যে গণপড়া অপবর্তনের ক্ষেত্রে আলোচ্য এবং পর্দার মধ্যে কার্যকর দূরত্ব কত, তো এটা অসীম হতে পারে গণপড়া ডিফ্রাকশন, আর প্রিন্সিপাল ডিফ্রাকশনের ক্ষেত্রে এটা ফাইনাইট। How shall the point only change when white light is used in the monochromatic diffraction instead of the monochromatic light? যদি আমরা এটা ইউজ করি তাহলে কি হবে না, the color pattern will be observed with a white bright fringe at the center। তো সেন্টারে কি আসবে না, রঙিন ফ্রিজ তৈরি হয়ে যাবে, রঙিন ফ্রিজ তৈরি হবে যার কেন্দ্রে উজ্জ্বল একটা সাদা ফ্রিজ কিন্তু আসবে, এটা এমনিতে আসবে। তো নেক্সট কি বলেছে যে ফোর্স আগে ছিল একটা দুটো চার্জের মধ্যে 9 নিউটন, এবার এটা কি হয়েছে যে তাদের ডিসটেন্স যেটা ছিল দুটো পার্টিকেলের মধ্যে সেটা ডবল হয়ে গেছে, তাদের তাদের ফোর্সের মান কি হবে এবং তাদের চার্জও কি হয়েছে টু টাইমস ইনক্রিজ হয়েছে, অর্থাৎ Q1 টাও Q1 হয়ে গেছে আর Q2 টাও √Q2 হয়ে গেছে এবং R প্রাইমটা হয়েছে 1। ঠিক আছে, তাহলে ফোর্সের আমরা ফর্মুলা জানি কুলম্বস ল থেকে যে Q1 Q2 by 4πε0 r স্কয়ার, তো এটা লাইন রিপোর্ট দেওয়া ছিল। এখন যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে প্রাইম সমান হচ্ছে 2Q1 Q2 বাই হচ্ছে 4πε0 আর আর ফোর্স ব্যাপার হচ্ছে 4 r স্কয়ার প্লাস আসছে, তাহলে আমি আছি a বাই, অর্থাৎ ইনিশিয়ালি যে ফোর্সটা ছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে এই রেডিয়াস আর হচ্ছে সরি মাঝখানে ডিসটেন্স আর হচ্ছে তার মানটা চেঞ্জ করবে, তাহলে আগে ছিল 9 এখন হয়ে যাচ্ছে 4.5। তো এখানে যে ঘটনাটা বলছি যে ইফেক্টটা কেন হয় বা ইফেক্টের নাম কি আর কি, সেটা হচ্ছে পেরিয়ার ইফেক্ট। আর কতগুলো ইফেক্ট হয়ে থাকে, যৌথ চল ইফেক্ট, হল ইফেক্ট, সিব্যাক ইফেক্ট, এগুলো দেওয়া রয়েছে। তো এখানে যে ঘটনাটা ঘটছে যে যখন দুটো ভিন্ন ধাতু সংশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন তড়িৎ প্রবাহের দিক নির্ভর করে তাপ শোষিত বা মুক্ত হয়, এই ঘটনাটাকে বলা হয় পেরিয়ার। নেক্সট হচ্ছে এটা আমরা যে ফ্লেমিং যে লেফট হ্যান্ড রুল রয়েছে সেখান থেকে আমরা দেখতে আমরা পেয়ে যাচ্ছি অপশন, যেটা হচ্ছে perpendicular and the outward from the plane of the paper dealing with the current। এখানে বলছে the penetrating power of the X-ray can be increased, মানে কিভাবে এটা ইনক্রিজ করা যেতে পারে। তো দেখো এটা ইনক্রিজ করা যেতে পারে মানে এনার্জি বেশি হবে, এটা বলতে চাইছে মানে এনার্জি তোমাকে বাড়াতে হবে। তো এক্স এর ক্ষেত্রে আমরা জানি E = AC, আবার আমরা জানি যে EV সমান হয়ে থাকে AC, তাহলে E = হচ্ছে এক্স এর ক্ষেত্রে EV হয়, অর্থাৎ পোটেনশিয়াল যদি ডিফারেন্স আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এনার্জি ডিফারেন্স এনার্জি মানটাও বেড়ে যাবে। এখানে বলেছে যে পেনিট্রেটিং পাওয়ারটা বাড়াতে চাইছি, তার মানে কি এক্স এর ক্ষেত্রে এনার্জি বাড়াতে চাইছি, তার মানে অবশ্যই ইনক্রিজিং potential difference between the cathode and anode করে ফেললে তাহলে কিন্তু পেনিট্রেটিং পাওয়ারটা বা এনার্জিটা কিন্তু চলে যাবে, কারণ এনার্জির সঙ্গে পোটেনশিয়াল
ডিফারেন্সের যে ডিপেন্ডেন্সিটা সেটা কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর নেক্সট কোশ্চেনের কোয়াড্রেটিক ইকুয়েশনটা কিন্তু আমরা জানি যে কি হয়, নাম্বার অফ কোয়াড্রেটিক ইকুয়েশনস ফর দ্য লাইন অফ ফ্রিকোয়েন্সি নিউ ইজ প্রপোর্শনাল টু দ্য ভলিউম ডিপেন্ডেন্সি অফ ইন্টেন্সিটি অফ লাইট। ফ্রিকোয়েন্সি অফ লাইট হয় কিন্তু ইন্টেন্সিটি অফ লাইট এর উপরে ডিপেন্ড করে। নেক্সট এখানে দুটো কোর্স রয়েছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে পার্টিকেলটা গেছে, তো ফোর্সটাই অ্যাক্টিং হয়েছে সাইমালটেনিয়াসলি একটা পার্টিকেলের উপর, তাহলে এমন তো কোয়ার্টার চেয়েছে, তাহলে টোটাল ফোর্স আমরা করতে পারি F1 প্লাস F2 রেজাল্টেন্ট ফোর্স। তো সেটা চলে আসছে এইটা। আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পজিশন বলে আসছে এই হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর ওয়ার্ক ইজ সমান হয়ে ফোর্স ইন ডিসপ্লেসমেন্ট, তো ডট প্রোডাক্ট চলে আসবে A ডট D। তো করলে যেটা আছে 68 জুলস, বাট এখানে কোশ্চেনে কোনো অপশন কিন্তু এমন নেই। তো তোমাদের যদি কোনো অপশন এর সঙ্গে মিলে যায় তোমরা কমেন্ট করে জানিও, বাট আমার যেটা মনে হচ্ছে অপশন এটা ভুল রয়েছে। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে যে the value of lambda of which the equations are given, কয়টা ইকুয়েশন দেওয়া হয়েছে এবং have a non zero solution। দেখো এটা ম্যাট্রিক্সে পড়ে থাকো তোমরা যে নন জিরো সলিউশন যখন হয় তখন কি করতে হয়, ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 করতে হয়। অর্থাৎ এখানে যে কোএফিসিয়েন্ট গুলো রয়েছে সেগুলোকে নিয়ে ডিটারমিনেন্ট করলে ইকুয়াল টু 0 করে দিলে ল্যামডার ভ্যালু চলে আসে। এখানে ক্যালকুলেট করলে যেটা আসছে সেটা হচ্ছে ল্যামডার ভ্যালু 0, বাট এখানে কোনো অপশনে কিন্তু ল্যামডার ভ্যালু 0 দেওয়া নেই। তো এটাও অপশনের সঙ্গে মিলছে না, এটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কি আসছে। নেক্সট কোশ্চেনে হলো স্ফিয়ারের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ডায়ামিটার চেয়েছে, যেটা হচ্ছে 2/3 mr² হয়। আর তারপরে কোশ্চেনে মেকানিক্স থেকে দেওয়া হয়েছে সেন্ট্রাল অরবিটের প্রবলেম, যেখানে আর এর মান দেওয়া রয়েছে r ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ মাইনাস অফ a থিটা, এবং যেখানে a হচ্ছে পজিটিভ একটা কনস্ট্যান্ট। আর এখানে বলেছে নেচার অফ দ্য ফোর্স, তো সেটা করার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ইকুয়েশন অফ এ সেন্ট্রাল অরবিট, যেটা হয় d2q/tan থিটা স্কয়ার প্লাস হচ্ছে u ইকুয়াল টু মাইনাস অফ f অফ r আন্ডার m h স্কয়ার u স্কয়ার। তো এখানে u সমান আমরা লিখতে পারি 1/r। এবার ওখান থেকে d2q/tan থিটা স্কয়ার বের করা হয়েছে, এর এখানে বসিয়ে দেওয়ার পরে যেটা এসছে f অফ r ডিপেন্ডেন্সি অফ q, অর্থাৎ f অফ r প্রপোর্শনাল টু 1/r, কারণ u ইকুয়াল টু এখানে ধরা হয়েছে 1/r। অর্থাৎ r এর সঙ্গে যেটা ফোর্সের ডিপেন্ডেন্সি আসছে সেটা হচ্ছে ইনভার্সলি 1/, কেমন না ইনভার্সলি আসছে, এবং সেটা 1/r3। অর্থাৎ অপশন এ হচ্ছে এটা রাইট অ্যান্সার। তো এই ছিল তোমাদের এক্সামের টোটাল ফিজিক্সের 90 কোশ্চেন। তো এখানে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমাদের অন্য কিছু মনে হয় বা ক্যালকুলেশনে কোথাও কোনো থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে কোশ্চেনগুলোর অ্যান্সার মিলছে না এগুলো তোমাদের যদি এসে থাকে তোমরা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের কোনো কোশ্চেনের সলিউশনে। এখন এই পর্যন্তই, টাটা।